হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি চালের গুঁড়ো দিয়ে এই কিউট কাপকেকগুলো তৈরি করব। খুবই সহজভাবে এবং ঝটপট এই কেকগুলো তৈরি করে নিতে পারবেন। আর চালের গুঁড়োর কেক খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। যারা আগে কখনো খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আর বিশেষ করে বাচ্চারা কিন্তু কাপকেক বেশি পছন্দ করে, তো ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো কেকের ব্যাটারটা আমি ব্লেন্ডারের সাহায্যে করব। আর প্রথমে আমি 2টা ডিম নিয়ে নিলাম। তারপরে মিডিয়াম সাইজের একটা চায়ের কাপের 1 কাপ চিনি নিলাম আর তেল নিলাম 1 কাপ। এবার এটাকে 1-1.5 মিনিটের মতো ব্লেন্ড করে নিলাম। তারপরে আমি এর ভিতরে দিলাম 2 কাপ চালের গুঁড়া। তো চালের গুঁড়োটা আগে একটু মিশিয়ে নিলাম। তারপরে দিলাম হাফ চা চামচ বেকিং পাউডার, লবণ দিলাম 1 চিমটির মতো আর হাফ চা চামচের মতো দিলাম ভ্যানিলা এসেন্স। এবার সবকিছু সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে কেকের ব্যাটারটা কিন্তু রেডি। এবার আমি এরকম একটা কেকের ডাইস নিয়ে তার ভিতরে এই পেপার কাপগুলো বসিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা কাপগুলোর ভিতরে দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার সময় কাপগুলো একদম ভরে দেওয়া যাবে না, একটু গ্যাপ রেখে দিতে হবে যাতে কেকটা ফুলে ওঠার জায়গা পায়। তো একটু হালকা ট্যাপ করে দিলাম। এবার আমি চুলায় এই পাতিলটার ভিতরে কেকগুলো বেক করব। তো পাতিলটার ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে তারপরে কেকের ডাইসটা বসিয়ে দিলাম। এবার পাতিলটাকে ঢেকে চুলার আঁচ লো থেকে একটু বাড়িয়ে ঠিক 30 মিনিটের মতো কেকগুলোকে বেক করব। তো ফিরে আসলাম 30 মিনিট পর। আর এরই মধ্যে আমার কেকগুলোও সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি কেকগুলো চুলা থেকে নামিয়ে নেব। তো দেখা সুন্দরের জন্য আমি উপর থেকে কিছুটা কালারফুল সুইট বল দিয়ে দিলাম। তো আমি আপনাদের একটা কেক একটু ভেঙে দেখাচ্ছি। আর এই যে দেখুন কেকটা ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।